যাচ্ছে তাই। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি যাচ্ছে তাই। আর আজকে আমরা বানাবো এই সুন্দর একটা জিনিস, একটা পেপার কাটিং। এটাকে ঝালরও বলা যেতে পারে। আমরা অনেকেই এই কাজ ছোটোবেলায় করেছি। আমি তো ছোটোবেলায় পড়তে বসলেই যখন পড়তে পড়তে অনেক বোরিং লাগতো আর ভালো লাগতো না, তখন বসে বসে আমি এইগুলো বানাতাম। তো চলো আমরা আগে দেখি কি করতে হবে। আমি একটা হলুদ কাগজ নিয়ে এইভাবে 3 কোনা করে নিয়ে আগে একটা ভাঁজ কেটে নিচ্ছি। এতে করে আমরা একদম একটা নিখুঁত স্কোয়ার আকৃতির একটা কাগজ পেয়ে যাব। তো আমার একটু বেশি হয়ে গিয়েছিল এই জায়গাটাতে, তাই আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার একদম নিখুঁত মাঝে মাঝেই হয় না। তো যাই হোক, আমি কাগজটাকে এবার এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে দেব। দেখো, আমি মোট 2টা ভাঁজ দিলাম কোনাকুনি। তাতে করে আমরা একটা বড় ত্রিভুজ পেয়েছি। এবার সেটাকে আরেকটা মাঝখান দিয়ে ভাঁজ করে এই একটা ত্রিভুজ পেলাম, অর্থাৎ 3টা ভাঁজ দিয়েছি। এইবার আমি এখানে একটা মোটামুটি পছন্দ মতো ড্রয়িং করে নেব। যদিও হলুদ কাগজ, তাই পেন্সিলের দাগটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আমি ড্রয়িংটা এর কিছুক্ষণ পরেই এখানে দিয়ে দেব। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি ড্রয়িংটা করেছি। এইভাবে আমি একটা গোল কেটে নিয়েছিলাম এবং এঁকে নিয়েছিলাম, তার নিচ দিয়ে আর একটা গোল এঁকে এইভাবে পাতার আকৃতি আমি দিয়ে নিয়েছি। তাতে করে আমরা যখন এইটাকে কাটবো, পুরো কাগজটা যখন খোলা হবে, পুরো কাগজটারই মাথার চারপাশটাতে এরকম পাতা পাতা ভাঁজ থেকে যাবে। আর এইখান থেকে আমি একটাকে মাঝ বরাবর ভাগ করে নেব। হ্যাঁ, এটা আমি কাগজটা ভাঁজ করে নিচ্ছি আপাতত, পরে এঁকে নিয়ে আবার খুলে দেব, দিয়ে বাকিগুলো ড্রয়িং করে নিব, নকশাগুলো এঁকে নিব। এরপর আমি আবার এটা খুলে দিব, কারণ এইটা এই ভাঁজের মধ্যে যাচ্ছে, তাই এখানে আমাকে ভাঁজটা দিয়ে তারপরে আঁকতে হচ্ছে। এক পাশে এখন ড্রয়িংটা হলো, কারণ এটা ভাঁজের এক পাশে এঁকেছি। যখন আমরা কাটবো তখন সব দিকেই চলে যাবে। আর এই পাশের কর্নারটাতে আমি এরকম 3 কোণা এঁকেছি, আর এইখানে একটা হার্ট শেপ দিয়েছি। এই যে দেখো, আমি ঠিক এইভাবে কাগজটাকে এঁকে নিয়েছি। এবার আমি এইভাবে খুলে নিয়ে এই উপরের পাতাগুলোকে আগে কেটে নিচ্ছি সুন্দর করে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো নকশা করতে পারো। আমার এটাই যে এরকম হতে হবে তা নয়। এখানে যা আঁকবে খুললে সেটার পুরো কাগজটাতেই ছড়িয়ে যাবে, তাই তুমি সেটা বুঝে বুঝে কাটতে পারো বা আঁকতে পারো। কারণ অনেক সময় দেখা যায় ভাঁজটা যদি ঠিকঠাক মতো না হয়, সেক্ষেত্রে কাগজটা 2 ভাগে আলাদা হয়ে যায় খোলার পরে, অর্থাৎ 2টা আলাদা আলাদা ডিজাইন হয়ে যায়, কিন্তু সেটা মাঝখান থেকে কাটা থাকে। তাই 2টা বা 3টা ভাঁজ দিয়েই এই কাজটা করে ফেলা ভালো। দেখো, আমি এখানে প্রথমে কিন্তু ড্রয়িংয়ে এই জায়গাটা রেখেছিলাম না, পরে মনে হলো এই জায়গাটা খালি লাগছে, তাই আমি একটু এইভাবে কেটে দিয়েছি। পরবর্তীতে ড্রয়িংয়ে আমি তোমাদের যেটা দেখালাম সেখানে এটা যোগ করে দিয়েছি। এবার এই 3 কোণা অংশগুলোকে আমি কেটে নিচ্ছি। এখন তুমি যদি একটার সাথে আরেকটা ত্রিভুজ লাগালাগি করে কাটো, একদম একটার গোড়া থেকেই আরেকটা শুরু করে দাও, তাহলে খুললে কিন্তু জায়গাটা ফাঁকা 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 হয়ে থাকবে। তাই চেষ্টা করবে খুবই সামান্য একটু গ্যাপ দিতে, একটু জায়গা ছেড়ে আবার একটা ত্রিভুজ আঁকতে। তাতে করে ওই 2টা ত্রিভুজের মাঝখানের কাগজটা লেগে থাকবে, তা না হলে কিন্তু এটা আলাদা হয়ে যাবে, তখন দেখতে খুব একটা ভালো লাগবে না। আমি এই মাথায় কেটে দিয়েছি এবং মাথার ওপর দিকে আমি 2টা চিকন চিকন করে ত্রিভুজ এঁকেছি। এটাও আমার আঁকার মধ্যে প্রথমে ছিল না, আমি এটা কেটে নিয়েছি, পরবর্তীতে তোমাদের ড্রয়িংটাতে আমি এটা যোগ করে দিয়েছি। এইবার দেখো আমি কি করি। এইবার আমি এই পাশেরগুলোকে কেটে নেব। তার আগে মাঝখানেরটা ভাঁজটা দিলাম। এবার একটু কষ্ট করে, একটু বুদ্ধি করে এই জায়গাটা কাটতে হবে, পুরোটা কেটে ফেললে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আগে এই অংশটাকে এইভাবে কেটে নিয়েছি, এরপর মাঝখানে ত্রিভুজটাকে কেটে নিয়েছি, কিন্তু এই অংশটা পুরোটা কেটে ফেলা চলবে না, কিন্তু এই অংশটাকে একটু নিচের দিকে রেখে দিতে হবে, তা না হলে আলাদা হয়ে যাবে। এইবার ত্রিভুজের অংশটুকু
রেখে আমরা বাকি অংশটুকুকে কেটে ফেলবো। অর্থাৎ এই হার্ট শেপটার বাইরের অংশটা থাকবে কিন্তু ভিতরের অংশটা থাকবে না, আবার মাঝখানের ত্রিভুজটার অংশটুকু থাকবে। এটা একটু জটিল, তোমরা ড্রয়িংটা যখন দেখবে তখন বুঝতে পারবে ব্যাপারটা আসলে কি হয়েছে। এই যে আমার এখানে একটু কঠিন হয়ে যায় কাটাটা, কারণ কাগজ তো ভাঁজ হয়ে থাকে, তো হচ্ছে গিয়ে ভাঁজগুলো আলাদা হয়ে যায়। আমি এখানেও একটা ত্রিভুজ দিয়ে নিয়েছি, আমার মনে হচ্ছিল জায়গাটা বেশি খালি লাগছে, তার উপরে আর একটা এরকম চিকন করে একটা ত্রিভুজ আকৃতি আমি এঁকে নিয়েছিলাম। এই জায়গাগুলো ফাঁকা লাগছে, তাহলে যখন আমরা কাগজটা খুলবো, যখন একটা পুরোপুরি নকশাটা তৈরি হবে, তখন জায়গাগুলো ফাঁকা লাগলে দেখতে কিন্তু ভালো লাগবে না। এইবার আমি এই পাশে যে অর্ধেক হার্ট আকৃতিটা এঁকেছি সেইটাকে কেটে নেব। তার আগ দিয়ে এখানে আরও দুইটা এরকম চিকন চিকন করে 3 কোনা আমি কেটে নিচ্ছি, তা না হলে আমার কাছে বেশ ফাঁকা লাগছে। আমি এগুলোকে ছবিতে পরবর্তীতে যোগ করে দিয়েছি। এই যে আমি এবার এই হার্ট শেপটা কেটে ফেললাম। আমার এই ঝালর কাটার সবচাইতে পছন্দের অংশ হচ্ছে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে হার্ট কাটা। তো হয় কি, কেঁচিটা ধরে রেখে যদি কেঁচিটাতে চাপ দিয়ে ধরে রাখো এবং কাগজটাকে ওই দাগ অনুযায়ী ঘুরিয়ে দাও, তাহলেই এই হার্টটা কাটা হয়ে যায়, কষ্ট করে কেঁচি ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হয় না। তো এইটা আমার বরাবরই খুব পছন্দের। তো দেখা গিয়েছে আমি যতবার এই ঝালর বানাই, আমার এই আকৃতিটা বা এই নকশাটা সবটাতেই থাকে। আর এইখানে চিকন চিকন করে কিছু আমি দাগ দিয়ে নিয়েছি, দেখো। এগুলো পরবর্তীতে খুললে অনেক সুন্দর একটা নকশা আকৃতি দেখতে পাওয়া যাবে, যেটা বেশ ভালো লাগবে। আর আমি এখন এটা তোমাদের খুলে দেখাই, দেখো, ম্যাজিক! কি সুন্দর একটা নকশা হয়ে গেল, তাই না? দেখতে পাচ্ছ তোমরা ঠিকঠাক করে? দেখো কি সুন্দর একটা নকশা। আমি পেছনের জিনিসগুলো সরিয়ে দিই, তাহলে একটু ভালো দেখতে পাবে। আমার ভুল হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আমার আরেকটু সাদাটে কিছুতে দেওয়া উচিত ছিল, তাহলে আরেকটু ভালো করে বোঝা যেত। আমি ভাবলাম এই অংশটুকু যেটুকু আমি প্রথমে কেটে ফেলে দিয়েছিলাম সেটুকুকে কেন নষ্ট করব। তাই আমি এটাকে আগে 2 ভাগ করে নিয়েছি লম্বালম্বি, এরপর এটাকে আড়াআড়িভাবে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এই অংশটাতে আমি একটু নকশা এঁকে নেব। এটাও বড় লাগছে, আমি সেটাকে আরেকটু ছোট করে ভাঁজ করে নিলাম, তাহলে আমাদের নকশাটা আরেকটু সুন্দর হবে। অল্প নকশা এঁকেই আমরা অনেকখানি জায়গা ভরিয়ে ফেলতে পারবো। এখানেও একই অবস্থা। আমি ড্রয়িংটা যেহেতু দেখাতে পারছি না, কারণ খুবই হালকা একটা ছাপ পড়েছে পেন্সিলের হলুদ কাগজে, আমি এটা যোগ করে দিয়েছি তোমাদের ছবির সাথে। দেখো এইভাবে আমি নকশাগুলো এঁকে নিয়েছি, আর মাঝখানের কিছু জায়গা আমি ফাঁকা দিয়ে দিচ্ছি। ফাঁকা দিচ্ছি না, ঠিক দাগ দিয়ে রাখছি, ওটা যখন কাটবো তখন ওটা বাদ হয়ে যাবে। আমার নকশা আঁকা প্রায় শেষ। এইবার আমি এখানে একটা ছবিটা দিয়ে দেব, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে আমি এইরকম একটা আকৃতি এঁকে নিয়েছিলাম। এইবার কেটে ফেলার পালা। মাঝখানের গোল অংশটা এই দিলাম কেটে, এইবার বাইরের অংশটুকু কেটে ফেলে দেব। এখনই ফেলছি না, যখন ফেলবো তোমরা তখন বুঝতে পারবে আমি আসলে কি করতে চাচ্ছি। কাগজটা শুধু হাত থেকে পড়ে যায়, ছোট তো ধরে রাখা একটু মুশকিল। দেখো এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, কারণ আমি এখানে আর একটা ছোট ত্রিভুজ আকৃতি দিয়ে নিয়েছিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে ঠিকই, তবে কাজটা একটু জটিল হয়ে যাবে। বাড়তি অংশটুকু আমরা কেটে এইভাবে ফেলে দেব, আর প্রয়োজনীয় অংশটুকুকে রেখে দেব। এই ঝালরগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, তবে এই কাগজটা একটু মোটা, যার কারণে একটু কষ্ট হয়ে গিয়েছে। আমরা ছোটোবেলায় ঘুড়ির কাগজে অনেক ঝালর কেটেছি। আগেকার দিনে, খুব বেশি দিন আগেও না, কিছুদিন আগেও বিয়ে বাড়িতে দেখা যেত এরকম কাগজের ঝালর কেটে কেটে নকশা করে বিয়ে বাড়ি সাজানো হতো। এখনও অনেক জায়গায় টিনের চালের নকশাগুলো দেখবে এইরকম
ঝালর কাটা নকশার মতো বিভিন্ন বাড়িতে টিনের চালের সঙ্গে লাগানো থাকে ছাউনির মতো করে, ওইগুলোর নকশাও এই ঝালর থেকেই সম্ভবত অনুপ্রাণিত। তো এই ঝালর কাটা আমার খুব পছন্দের একটা কাজ। আমার যখনই হাতে কাগজ থাকতো এবং অনেক সময় থাকতো তখনই আমি এগুলো কাটতাম আর বানাতাম, সারা বাসায় ঝুলিয়ে ঝুলিয়ে টাঙিয়ে টাঙিয়ে রাখতাম। দেখো আমি মাঝখানের এই অংশ দুটো কেটে নিয়েছি আর নিচে একটু ত্রিভুজ আকৃতি কেটে নিচ্ছি। এত ত্রিভুজ কাটার কারণ হলো এটা খুবই কম কষ্টে অনেক সুন্দর নকশা, এগুলো খুললে দ্বিগুণ হয়ে যায়, সেটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো আমার কাছে মনে হয় ঝালরে যত সিম্পল নকশা বা যত সাধারণ নকশা দেওয়া যাবে সেটা দেখতে তত সুন্দর হয় এবং বানাতেও তত বেশি সুবিধা হয়। দেখো আমার এই অংশটা বেশি ছোট ছিল, ভাঁজে কাটতে পারছিলাম না, তাই আমি খুলে নিয়ে সেটাকে আবার ভাঁজ করে এই দুই পাশ থেকে কেটে দিচ্ছি। এই আমার কাটা শেষ। দেখো কি সুন্দর। আমি এখন একটা নীল কাগজে এটা বসাবো, তাই নীল কাগজে রেখে তোমাদের দেখাই। দেখো, দেখতে পাচ্ছ না কি সুন্দর হয়েছে? এখন আমি ভাবছি মাঝখানে গোলটা রাখবো আর দুই পাশে এই দুইটা ঝালর লাগিয়ে দেব আঠা দিয়ে। আমার কাছে এই সলিউশন আঠাটা ছিল, তো ভাবলাম সলিউশন আঠাটা দিয়েই করে ফেলি। তোমাদের কাছে আইকা বা যে কোনো আঠা থাকলে তোমরা সেটা দিয়েই লাগিয়ে ফেলতে পারো। ট্যান্টাডা! এই দেখো আমার নকশা আঁকা শেষ। কি সুন্দর, তাই না? তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে একটা ফলো তো আমি পেতেই পারি।